আজকে কতদিন যাবৎ কিন্তু একটানা ইলিশ মাছই রান্না করতেছি। আমার বাসায় কিন্তু ইলিশ মাছ ছাড়া আর কোনো মাছই কিন্তু ছিল না। এখন ওই কাঁচা খেলেও ইলিশ মাছ, পাকা খেলেও ইলিশ মাছ, সবভাবেই ইলিশ মাছ রান্না করে খেতে হচ্ছে। তা এক ইলিশ মাছ কতবার খাওয়া যায়? আর এই যে পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু আমি কোথাও গিয়ে বাজার করার মতো অবস্থাতেও আমি যেতে পারতেছি না। তো এখন সেই ইলিশ মাছ লবণ মাখায় রেখে দিচ্ছি। লবণ মাখানো মাছ কিন্তু আমার পরিবারের সবার অনেক বেশি পছন্দ। লবণ মাখায় আজকে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব, হালকা একটু ঝোল রেখে রান্না করব। তো রান্না ঠিকই আমি করেছি, বিশ্বাস করেন এত মজা লাগিছে। আমি ডিম রান্না করেছি, সাথে আমি এই লবণ মাখানো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছি, একদম দেশি বেগুন। আজকে কিন্তু বেগুনগুলোও আমি একটু অন্যভাবে কাটলাম। আলুগুলাও কাটছি তেরসা করে, বেগুনগুলাও কাটছি কিন্তু তেরসা করে, কাঁচকলার মতো। কাঁচকলা কাটলে কিন্তু এইভাবেই কাটি আমি। আজকে ইচ্ছা করে লম্বা লম্বা বেগুন, তো ভাবলাম এইভাবে কেটে রান্না করি। তো এই যে আমার তরকারি কিন্তু প্রায় হয়ে আসতেছে, আর একটুখানি ঝোল কমাবো, ঝোল কমায় নামিয়ে ফেলবো। সত্যি অনেক ভালো লাগে।